হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর সুস্বাদু রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো রাঙা আলুর পরোটা। এটা খুব ভালো হয় খেতে। তো প্রথমেই রাঙা আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে নিতে হবে। আর আমি এর সাথে দুটো আলুও দিয়েছি, তাতে খুব সুন্দর মাখাটা হয় আর পুরটা খুব ভালো হয়। এর মধ্যে নুন, তারপরে বাকি কিছু মশলা দিতে হবে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এই তিনটে। আর হ্যাঁ, একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটু ধনে পাতা ভালো করে কেটে নিতে হবে ছোট ছোট করে, দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর লাস্টে একটুখানি সর্ষের তেল, যাতে টেস্টটা আরও ভালো হয়। তারপরে হচ্ছে মাখাটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। ভালো করে পুরটা বানালে তবেই কিন্তু পরোটাটা ফেটে যাবে না। তো এখানে দেখো আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি। আর লেচিগুলো এরকম করে কাটতে হবে। দিয়ে একটুখানি হাতে গুঁড়ো নিয়ে নিয়েছি, আটার গুঁড়ো, যাতে হাতে লেগে না যায়। তারপরে এরকম করে ভেতরে পুরটা দিতে হবে। এরকম একটু ভেতরে গ্যাপ থাকতে হবে। দিয়ে এবার পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে দেবো। এরকমভাবে প্রত্যেকটা আমি লেচি এরকমভাবে করে নিয়েছি। এবার একটুখানি গুঁড়ি দিয়ে ভালো করে বেলে নিতে হবে। আর বেলার সময় এটা মাথায় রাখতে হবে যেন চারদিকটা পাতলা করে বেলা হয়, তাহলেই কিন্তু পরোটাটা খুব সুন্দর করে ফুলবে। আমি এখানে পরোটাটা আগে প্রথমে সেঁকে নেব ভালো করে, রুটির মতন করে প্রথমে সেঁকে নিয়ে তারপরে আমি এখানে দেখো বাটিতে অল্প তেল নিয়ে নিয়েছি। চামচে করে করে দু পিঠে হালকা হালকা করে তেল দিয়ে আমি পরোটাটা ভেজে নেব। পরোটাটা দেখো দুদিকে ভালো করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এভাবেই সমস্ত পরোটাগুলো আমি করে নেব। আর লাস্টে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। আর এই দেখো আমি টেস্ট করে দেখছি, দারুণ খেতে হয়েছে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো।